পাশে মানুষের বোর্ডটা দেখলাম, কারণ এটাই মানুষ যাওয়ার রাস্তা। মাঝখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দুটো লরি, মানে একটা আদার লরি আর একটা। ডান দিকে বাংলাদেশ, বাঁ দিকে ভুটান, আর স্ট্রেট হচ্ছে ক্রস করে যাবো আসাম, ওয়েস্ট বেঙ্গল থেকে আসাম। এই যে হচ্ছে আমরা ক্রস করছি, এবারে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে আসামে যাচ্ছি। প্রচুর জায়গাতে প্যাচ ওয়ার্ক হয়েছে, আর সেই প্যাচ ওয়ার্ক গুলোর জন্য না হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ ক্যারাভান ফুড এক্সপো। যারা যারা আমার চ্যানেল নতুন তারা আর বলছি না নতুন করে টিং টং। তো দেখতেই পাচ্ছ সকাল হয়ে গেছে, তো আমরা এখন স্টার্ট করবো বলে রেডি হয়ে গেছি। গাড়িতে কিন্তু সমস্ত লাগেজ প্যাক হয়ে গেছে, আর আমি আর রুম ট্যুর দেখাচ্ছি না, এটা খুব অকওয়ার্ড দেখাবে বলে, কারণ এটা অ্যাকচুয়ালি আমার বাবার মানে ইরিগেশনে চাকরি করতে বলে, মানে আজ অ্যাকচুয়ালি আর দুদিন চাকরি করবে বলে করতেই বলে দিচ্ছি, রিটায়ারমেন্ট বাবার সামনে। তো সেটার জন্য আর নতুন করে দেখাচ্ছি না। এই হচ্ছে অ্যাকচুয়ালি এর বাংলোর ভেতরে রুম, আমি আর ট্যুর দেখাচ্ছি না, কারণ এটা বিষয়টা একটু অন্যরকম হয়ে যাবে, তাই আর দেখালাম না। বাট আমাদের স্টেটা একদম হোমলি ছিল। যারা যারা বুকিং করতে চাও তারা অনলাইনে বুক করতে পারো। এটার নাম হচ্ছে হাওয়া মহল। আর মানে নন অফিসার গ্রেডের যারা আছে, মানে যারা তারা সরকারি চাকরি করো না, তারাও বুক করতে পারো, এরকম নয় যে তারা করতে পারো। তো যাই হোক, তো এখান থেকে আমরা এখন বেরোচ্ছি। এখন আমরা বেরিয়ে আজকেই আমরা চলে যাচ্ছি হচ্ছে আসাম, আর মানে গৌহাটিতে ঢুকে যাবো। রাত্রির যত রাত্রি হোক গৌহাটি ঢুকবো, কারণ আমাদের হোমে পৌঁছতেই হবে আজকে ঘরে। তো চলো রাস্তায় দেখছি কি কি ভালো জিনিস পাওয়া যায়, সেটা পেলে অবশ্যই আমি দেখাচ্ছি তোমাদেরকে। আর গাড়িটার ব্যাপারে রিভিউ তো আরও দিতে থাকবো যত এগোতে থাকবো, ঠিক আছে? চলো বেরোই এবার। এখন বাজে হচ্ছে দুপুর 2টো, দেখি কটায় পৌঁছই আজকে গৌহাটি। স্টার্ট করছি গজলডোবা থেকে। এই রোডটাই গিয়ে NH-27-এতে মিশছে। তো খুব সম্ভবত আর 3-4 মিনিটের মধ্যে আমরা হাই রোড মানে NH-এ উঠে পড়বো। এতক্ষণ আসছিলাম খুব বিচ্ছিরি একটা জায়গার মধ্যে দিয়ে, বিচ্ছিরি ঠিক না, বেলাকোবার একদম ভেতর দিয়ে আমরা আসছিলাম, আর সেখানে আবার মেলা ফেলা বসেছিল। সো প্রচন্ড ক্রাউডেড ছিল, প্রচন্ড ক্রাউডেড ছিল রাস্তা। আজকে রথ, তো রথের জন্য মেলা বসেছে বেলাকোবাতে। যারা বেলাকোবাতে থাকো, যদি কেউ দেখো তাহলে বুঝতে পারবে কোন দিন বা কোথাকার মেলার কথা বলছি। যাই হোক, এই সামনেই আমরা দেখতে পাচ্ছি ক্রসিংটা, একদম একদম সামনেই রয়েছে। এই তো যাক, এবারে NH ধরে ফেলা মানে হচ্ছে আমাদের যাওয়ার টাইমিংটা অনেকটা মেকআপ হয়ে যাবে, আশা করা যায়, আশা করা যায়। বাস NH-27। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে রোদ্দুর উঠছে, কিন্তু রোদ্দুরে অত তাপ নেই, তাই জন্য খুব সুদিং একটা ওয়েদার, তাই না? একদমই তাই। ঝিমুনি স্টার্ট হয়ে গেছে আমার বাপি। আমার বাপি যে কোনো জায়গায় বসে বসে ঘুমাতে পারে, মানে ট্রেন, বাস, গাড়ি, ফ্লাইট, সব জায়গায় যেখানে হালকা তুলুনি আছে বাপি সেখানেই বসে বসে ঘুমিয়ে পড়ে। এটা বাপির একটা প্রচন্ড ভালো ক্ষমতা। আমরা তিস্তার ওপর দিয়ে আবার ক্রস করছি, যেটা অ্যাকচুয়ালি ব্যারেজের রাস্তাটা বন্ধ ছিল, তিস্তা ব্যারেজ, এটা এখান দিয়ে সবাইকে ক্রস করতে হচ্ছে। এতটা ঘুরে এসে আমরা আলটিমেটলি তিস্তা ক্রস করছি। তিস্তা ব্যারেজ এরিয়া একদম অনেকটা দূরে তিস্তা ব্যারেজ, আমরা এই ঘুরে এসে এখান দিয়ে ক্রস করছি। অনেকটা চওড়া নদী, এখনো আমরা ক্রস করে উঠতে পারিনি, মানে এই জায়গায় তিস্তা অনেকটা চওড়া। এই জাস্ট আমরা গ্রাউন্ডে পৌঁছালাম, তখন তিস্তা ক্রস করলাম, এবারে জলঢাকা ক্রস করছি। জলঢাকাটাও যথেষ্ট বড় আর যথেষ্ট বেশি স্রোত। আমরা অনেকখানি চলে এসেছি, আলিপুরদুয়ার ঢুকতে আর 50 কিলোমিটার বাকি। তো আর আমাদের ডেস্টিনেশন, আমাদের বাড়ি দেখাচ্ছে এখনো 371 কিলোমিটার, মানে আমাদের বাড়ি অবধি দেখাচ্ছে 371 কিলোমিটার। পেছনের দিকে সব আধো ঘুম আধো জাগা অবস্থাতে রয়েছে পাবলিকরা, আর এইদিকে আরেকজন খুব মন দিয়ে ড্রাইভ করছে। সামনের দিকে সুন্দর চা বাগানের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি, দারুণ দেখতে। আর আজকে ওয়েদারটা সব থেকে বড়
বড় কথা, ভীষণ ভালো ওয়েদার, মানে ব্যাপক ওয়েদার। কখনো কখনো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আবার কখনো কখনো একদম সুন্দর শরৎকালের আকাশের মতন মেঘ। মাঝখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দুটো লরি, মানে একটা আদার লরি আর একটা অন্য কিছুর, যাই হোক দুটো উল্টে ফুলটে গিয়ে একই অবস্থা, তো সেই জন্য একটু দেরি হয়ে গেল, নাহলে আরেকটু তাড়াতাড়ি হয়তো আমরা পৌঁছতে পারতাম। ঠিক আছে, চলো তোমরাও রাস্তা দেখতে থাকো। আমরা এই চলে এসেছি আসাম বর্ডারের কাছে। এখান থেকে হচ্ছে ডান দিকে বাংলাদেশ, বাঁ দিকে ভুটান, আর স্ট্রেট হচ্ছে ক্রস করে যাব আসাম, ওয়েস্ট বেঙ্গল থেকে আসামে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের লাস্ট নাকা ব্যাস, আর ওইদিকে হচ্ছে আমাদের আসাম। এই যে হচ্ছে আমরা ক্রস করছি, এবারে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে আসামে যাচ্ছি। এই হচ্ছে আসামে ঢোকার গেট, এই যে ওয়েলকাম টু আসাম। ওয়েলকাম টু আসাম। হ্যাঁ, গৌহাটি এখান থেকে 260 কিলোমিটার। ফাইনালি আমরা আসামে চলে এলাম। ক্রস করে গেছি, এবারে কোথায় আছি এখন আমরা? এই বরপেটা রোড বেরোচ্ছি, মানে বরপেটা রোড থেকে বেরিয়ে যাচ্ছি। বনগাইগাঁও ক্রস করে গেছি, বরপেটা রোডও অলমোস্ট ক্রস করে গেছি। পাশে মানুষের বোর্ডটা দেখলাম, কারণ এটাই মানুষ যাওয়ার রাস্তা। তো এখন মোটামুটি 3 ঘন্টা 3.5 ঘন্টা মতন দেখাচ্ছে। আমাদের টাইম হয়ে গেছে হচ্ছে প্রায় 7:30। হ্যাঁ, এখন প্রায় 7:30 বাজে। তো আমরা ভাবছি যে রাস্তাতেই কোথাও কোনো ভালো ধাবা টাবা দেখতে পেলে সেখানে একেবারে ডিনার করে নিয়ে ঢুকবো, কারণ আজকে বাড়িতে ডিনার করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। দেখা যাক এবার কোনো ভালো ধাবা পাই কিনা, যদি পাই তাহলে তোমাদের সাথে সেটা শেয়ার করব লোকেশন। প্লাস যে রাস্তার কন্ডিশনও একটুখানি বিগড়েছে, প্রচুর জায়গাতে প্যাচওয়ার্ক হয়েছে, আর সেই প্যাচওয়ার্কগুলোর জন্য না গাড়িতে মাঝে মাঝেই মানে বুঝতে পারা যাচ্ছে না কোথায় কোথায় প্যাচওয়ার্কগুলো হয়েছে, আর তার ফলে কখনো কখনো গাড়ি খুব লাফিয়ে উঠছে, কখনো কখনো ভাইব্রেট করে যাচ্ছে, তাই জন্য খুব বেশি স্পিড তোলা যাচ্ছে না আর কি। তো আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম, খেলাম, ওখানে দেখাতে পারিনি কারণ এতটাই আমাদের খিদে পেয়েছিল আর এতটাই আমরা টায়ার্ড হয়ে পড়েছি যে আর ব্লগ করার ইচ্ছাই হয়নি। তো একদম সোজা ওখান থেকে বেরিয়ে এসেছি স্ট্রেট। এবার এসে এখনই আমরা সরাইঘাট ব্রিজে উঠছি। তো সরাইঘাট ব্রিজে কিন্তু নর্মালি প্রচুর জ্যাম থাকে, না আজকে কিন্তু কোনো জ্যাম নেই, কারণ আমরা ক্রস করছি, এখন বাজে হচ্ছে 10:40। তো সেই রেসপেক্টে কিন্তু একদমই জ্যাম নেই প্রায় বলা যায়। এটা একদিক থেকে ভালোই হয়েছে, আমরা আজকে ডিনারটা করে নিয়েছি, তাহলে কি হলো আর কি, মানে রাস্তাটাও খালি পেয়ে গেলাম। বাট আমরা এক্সপেক্টেড টাইমের থেকে প্রায় 2 ঘন্টা আগে ঢুকে যাচ্ছি। আমাদের যখন আমরা ওখান থেকে স্টার্ট করি তখন 12:45 AM দেখিয়েছিল, বাট এখন তো 10:40। তো আর হয়তো মিনিট 15-20 মধ্যে ঘর ঢুকে যাবে, এতটাই মানে ফাঁকা রাস্তা আজকে। সন্ধ্যের দিকটাতে তাও আমরা ক্রাউড পেয়েছিলাম, কিন্তু রাত হতে হতে ক্রাউড অনেকটা কমে গেছে। হ্যাঁ, ক্রাউড আছে, বড় গাড়ির মানে ট্রাকের ক্রাউডটা আছে, কিন্তু লোকাল গাড়ির ক্রাউডটা অনেকটা কম। চলো আবার এই ব্রহ্মপুত্রে কদিন আগেই দেখলাম, আমি আবার দেখছি, এরা তো অনেকদিন পরে দেখছে। এই রাস্তাটা কিন্তু প্রচন্ড খারাপ হয়ে গেছে, ব্রহ্মপুত্রের এই ব্রিজটা, সরাইঘাট ব্রিজ, যে কারণে পাশে দেখো আর একটা ব্রিজ হচ্ছে অলরেডি, ওটাও কদিনের মধ্যে চালু হয়ে যাবে। ওই ব্রিজটা চালু হয়ে গেলে এবার আস্তে আস্তে এই ব্রিজটা আমরা অ্যাভয়েড করতে পারবো। এর এক্সপ্যানশন জয়েন্টগুলো প্রচন্ড মানে মানে শার্প হয়ে গেছে, যেটাকে বলা অনেক দিনের ব্রিজ। প্লাস এর নিচে দিয়ে গেছে হচ্ছে ট্রেন লাইন, আর উপর দিয়ে ব্রিজ।
ডবল ডেকার ব্রিজ। হ্যাঁ, আর লম্বা ব্রিজ, মানে এই ব্রিজটা বেশ লম্বা। ব্রহ্মপুত্র এত চওড়া নদী, তো ব্রিজ তো লম্বা হবেই। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম গৌহাটি। 6 মাইল চলেই এলাম। আমাদের মানে পুরনো সংসার, আজকে এখানেই থাকবো আমরা। তো জাস্ট এই এলাম ঘরে, প্রচণ্ড টায়ার্ড, আর লিটারালি পাচ্ছি না। অনেক ড্রাইভ করে এলাম। তো ব্লগটা এখানে এন্ড করলাম। যাদের যাদের এই ব্লগটা ভালো লেগেছে তাদেরকে আর বলছি না। মুখ চোখের অবস্থা দেখছো, মানে লিটারালি কী বলবো আর, মানে মুখ চোখের এমন অবস্থা যে এতক্ষণ গাড়ি চালানোর পর না আর কিছু ফিল হচ্ছে না। তো এইবারে আর ব্লগটা এখানে শেষ করছি। আর যাদের ভিডিওটা ভালো লেগেছে তাদের কিন্তু বলছি না আর লাইক শেয়ার কমেন্ট, আর নতুন করে কিছু বলছি না। আর ডু সাবস্ক্রাইব। টিল দেন সাইনিং অফ, বাই বাই। নতুন ব্লগে দেখা হচ্ছে।